ওকে, ভেক্টরের কনসেপ্টগুলো কি মনে আছে? ফিজিক্সে যে ভেক্টর পড়ছিলাম, স্থিতিবিদ্যায় ভেক্টরের কনসেপ্ট খুব কাজে লাগবে। ইনফ্যাক্ট হচ্ছে আমরা শুরু করব যে ম্যাথ দিয়ে, ওটা মোটামুটি একটা ভেক্টরের ম্যাথ। আচ্ছা, দেখো এই কোশ্চেনটাই কি বলছে, একেরে পড়ো কি চাইছে আমাদের কাছে। কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও টু পি বলদ্বয় লব্ধি, আর যদি পি এর ক্রিয়া রেখার উপর লম্ব হয় তবে বলেন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করুন। আচ্ছা, ভালো কথা। তো আমাদের ভেক্টরের দুইটা বল, ধরো হচ্ছে দুইটা বল মানে দুইটা ভেক্টর, চিন্তা করো পি আর কিউ, দিকে পি দিকে হচ্ছে কিউ। যদি আলফা কোণে কাজ করতো তাহলে তাদের লব্ধি কি হইতো বলতো, যে এই বরাবর কোথাও কাজ করতো, লব্ধির ভ্যালু বলতাম আর। ঠিক আছে, আর আর এর ভ্যালুটা কত পাইতাম আমরা, যে একটা ইকুয়েশন ছিল এরকম। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমরা আর এর ভ্যালু পেতাম। আর একটা ছিল যে লব্ধিটা কত কোণে কাজ করতেছে, ওই যে মনে করতাম লব্ধি হচ্ছে এই যে এইখানে পি এর সাথে থিটা কোণে কাজ করে। তারপরে কি লিখতাম, যে ট্যান থিটা সমান সমান কত, ট্যান থিটা সমান সমান এরকম পাইতাম, যে যার সাথে কোণ সৃষ্টি করছে সেই নিচে দেখো ফ্রি বসছে, যে পি নিচে ফ্রি বসলো, আর উপর নিচে কিউ এর সাইন আলফা, কিউ এর কজ আলফা, এরকম জিনিস দিয়ে হচ্ছে আমরা এই থিটা থিটা পাইতাম। ঠিক আছে, তো এই কনসেপ্টটাই আমাদের এখানে কাজে লাগাইতে হবে। তো এইখানে আমাকে কি বলছে, পি আর টু পি এই বলদের লব্ধি কই কাজ করে, পি আর কিউ এর উপর লম্ব। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। ওকে, তো এইখানে যা বলছে ওই হিসাব আইকা ফেলি আমরা, যা যা বলছে আমাদের, যে এই বরাবর ধরো পি কাজ করতেছে, আবার একটুখানি, এই বরাবর ধরো পি কাজ করতেছে, আর এই বরাবর হচ্ছে টু পি, এই বরাবর পি আর এই বরাবর হচ্ছে টু পি। আমাকে কি বলছে, যে লব্ধি কই কাজ করবে, পি এর ক্রিয়ার উপর লম্ব, মানে এই যে পি যেটা এইটার উপর লম্ব, তো এটার উপর একটা লম্ব আঁকো, তার মানে এই বরাবর হচ্ছে আমার লব্ধি কাজ করে আর। আরেকটা জিনিস আমরা ধরে নিলাম যে বলদ্বয়ের মানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। বোঝা গেছে? খেয়াল করো এই কোণটা কিন্তু তোমার থিটা সমান সমান 90 ডিগ্রি, যে লব্ধি পি এর সাথে কত কোণে কাজ করে, সেটা থিটা যদি ধরি, থিটার ভ্যালু কত 90 ডিগ্রি কিন্তু হয়, কারণ বলে দিছে পি এর কিউ এর উপর লম্ব। ঠিক আছে, তো থিটা আমরা জানি, আর এই বরাবর টু পি, এই বরাবর পি ধরছি, আর এদের মধ্যবর্তী কোণ কত ধরছি, আলফা। ঠিক আছে, তো এখন আমি যে ট্যান থিটার ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি, যার সাথে কোণ সৃষ্টি করছে, কার সাথে কোণ সৃষ্টি করছে, পি এর সাথে, তো পি নিচে দেখো ফ্রি বসবে, উপরে অপর যে বল, অপর বল হচ্ছে টু পি, তো টু পি এর সাইন আলফা, আর নিচে আবার যোগ আকারে অপর বলের মানে টু পি কজ আলফা। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা। তখন আমরা থিটার ভ্যালু জানি, থিটার ভ্যালু কত 90 ডিগ্রি, এটা কার সাথে ধরছি, পি এর সাথে, ওই হিসাবে এই কোশ্চেনটা আমরা লিখছি। তো থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় বসাই দিই tan 90, আর ডান পাশে এক কাজ করি, নিচে হচ্ছে আমরা পি কমন নিই, উপরে যা আছে লিখি আর নিচে হচ্ছে পি কমন নিই, পি কমন নিলে কি থাকে 1 + 2 cos আলফা। ঠিক আছে,
দেখো এই পি কাটা যায়, আর tan 90 এর ভ্যালু জানি কত হয়, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতকে ম্যাথমেটিক্যালি যদি প্রকাশ করো 1/0 হবে। তো দেখো উপরে থাকে 2 sin আলফা আর নিচে থাকে 1 প্লাস 2 cos আলফা। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো এইখান থেকে তুমি যদি এই জিনিসগুলোকে আর গুণ করো তাহলে কি হবে বলো তো? এই কোশ্চেনটাকে আর যদি গুণ করি তাহলে কি সমান কি লিখতে পারবো? বলো, আর গুণ করতেছো এই কোশ্চেনটা। 1 plus 2 cos 1 plus 2 cos আলফা সমান সমান কি হবে? 0 ইন্টু এইটা 0 ইন্টু 2 sin আলফা, তাহলে 0 না? বুঝা গেছে? আচ্ছা পিটা একটু উপরে উঠাই দিই, সামনে এসে পড়ছে এখানে। তাহলে 1 plus 2 cos আলফা সমান সমান 0 পাইছি। তাইলে cos আলফা সমান কত? -1/2। বুঝা গেছে? তাহলে এটা যদি -1/2 হয়, আলফা ইকুয়াল টু কত হবে? cos ইনভার্স -1/2। cos ইনভার্স -1/2 মানে কত? ক্যালকুলেটর দিলে দেখলে দেখবা 120 ডিগ্রি লেখা আছে। cos ইনভার্স -1/2 ক্যালকুলেটর যদি বসাও 120 ডিগ্রি দিবে। তার মানে বল দুইটার মধ্যবর্তী কোণ মানে পি আর 2p এর মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। এটাই তোমার কোশ্চেন ছিল। বুঝা গেছে? জি স্যার। ওকে, আচ্ছা এখন তুলো আর না তুলো এখন বুঝো, বাট আজকে রাতের মধ্যে শেষ করবো আজকে যা পড়াচ্ছি আমি, আর ভিডিও লেকচারটাও তোমাকে দিয়ে দিব। ওকে, এমএরটা বুঝছি? জি স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ একটা সেকেন্ড একটু দাঁড়াও। স্যার আপনি কি ডিসকর্ড ইউজ করেন? আচ্ছা হ্যাঁ, ডিসকর্ড বলতে অ্যাকাউন্ট আছে আমার ডিসকর্ডে। মানে স্যার পিসিতে কি ইউজ করেন বা না করছেন পিসিতে না, কখনো? পিসিতে কখনো করিনি আর কি, বাট পিসিতে আমার ফ্রেন্ডরা করছে। কেন, তোমার কি দরকার হয়? স্যার ডিসকর্ড নামাইছি পিসিতে, তো কম্পিউটার অন করলে ওইটা অটোমেটিক অন হয় কেন, এটা অফ করবো কেন? লগ ইন আচ্ছা করা আচ্ছা আচ্ছা, নাই। বুঝছি 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 বুঝছি, এটা কিছু কিছু অ্যাপে হয় আমি দেখছি। এটা আমি চেষ্টা করছিলাম অফ করার কিছু কিছু অ্যাপ, খালি ডিসকর্ড না অনেকগুলো অ্যাপই হয় হচ্ছে তোমার কম্পিউটার অন করার সাথে সাথে ওটা অটোমেটিক অন হয়ে যায়। চেষ্টা করছিলাম আমি অফ একটা করার সমাধান ইউটিউবে কি? ভিডিও দেখে, বাট সলিউশন পাইনি এখনো। এক সেকেন্ড, ছবিটা তোলা ভালো হয়নি। ওকে, আচ্ছা এই যে এখানে বি নাম্বার কোশ্চেন লেখা আছে, বি কোশ্চেনটা পড়ো কি বলছে। পড়ো কি বলছে। কোন কণার উপর ক্রিয়ারত দুটি বলের লোড দিয়ে একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের 1/3 সমান। হুম, বল দুইটার অনুপাত হচ্ছে এত, এটা আমাকে দেখাইতে বলছে তাই তো। জি স্যার। কোন কোন উপর ক্রিয়াত দ্রবীভূত দিয়ে একটি বলের উপর লম্ব, এর মান অপরটির মানের 1/3 সমান। তো আগের মতো আমরা আঁকার চেষ্টা করি যে ব্যাপারটা কিরকম হয়। যে ধরো
এই বরাবর হচ্ছে পি কাজ করতেছে একটা বল, এই বরাবর কাজ করতেছে একটা বল কিউ। তো বলছে এক সেকেন্ড, ওকে, একটা বল দিয়ে কাজ করতেছে আর আমাকে কোশ্চেনে বলছে যে দুইটা বলের লব্ধি একটা বলের উপর লম্ব। তো আমি চিন্তা করলাম এই দুইটা বলের যে লব্ধি সেটা হচ্ছে পি বলের উপর লম্ব, ঠিক আছে? তো পি এর উপর লম্ব আমি একটা আঁকি, বুঝা গেছে? দ্যাট মিনস হচ্ছে এইটা হচ্ছে আমার থিটা সমান 90 ডিগ্রি, থিটা ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আর আরেকটা জিনিস আমাকে বলে দিছে, সেটা হচ্ছে এই এর মান মানে কি, লব্ধিটার মান, লব্ধিটার মান অপরটার এক তৃতীয়াংশ। অপরটার মানে কি, যার উপর লম্ব তার অপর যে বল, তাহলে পি এর উপর লম্ব হইলে অপর বল হবে কিউ, তাহলে লব্ধির মান কিউ এর এক তৃতীয়াংশ। দ্যাট মিনস কি, তুমি যদি লব্ধি আর চিন্তা করো তো আর সমান সমান 1/3 অফ কিউ, বুঝা গেছে? এন্ড আমরা এক্সট্রা কিছু জিনিস ধরে নিই যে এই যে পি আর কিউ এই দুজনের মধ্যবর্তী কোণ আলফা সমান সমান, সরি মধ্যবর্তী কোণ আলফা ধরে নিলাম আর কি, দুজনের মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরছি, ঠিক আছে? এখন আগের মতো সলভ করার ট্রাই করি আগে, যে আমাদেরকে কি বলছে যে ফার্স্ট লাইন থেকে যে দুইটা বলের লব্ধি একটার উপর লম্ব, তার মানে যে থিটা যে 90 ডিগ্রি এটা আমরা যেহেতু পাইছি, আমরা এটা নিয়ে কাজ করার চেষ্টা করি। তো থিটা কার সাথে ধরছি, থিটাও ধরছি হচ্ছে পি এর সাথে লম্ব, তাহলে আমরা ট্যান থিটার ইকুয়েশন অ্যাপ্লাই করি, যে ট্যান থিটা সমান সমান যার সাথে লম্ব হয় বা যার সাথে কোণ সৃষ্টি করে, থিটাটা যার সাথে, সেই নিচে ফ্রি বসে, তো পি নিচে ফ্রি বসলো, আর উপরে অপরটাকে কিউ, কিউ এর সাইন আলফা, প্লাস নিচে অপরটার কজ আলফা, তাহলে কিউ কজ আলফা, বুঝা গেছে? আচ্ছা, আসলো আমাদের এখন আগেন থিটার ভ্যালু 90 ডিগ্রি, যেহেতু লম্ব আমরা বসা দিতে পারি tan 90, এটা যদি বসাই কি আসে এরকম। এখন খেয়াল করো আগের মতো tan 90 ভ্যালু কত, অসংজ্ঞায়িত, তো আমি অসংজ্ঞায়িতকে লিখতে পারি 1/0, বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, থাকলো। আর এখানে যা থাকে থাকুক। সো আবার বলো আমাকে, যদি এখন আবার আর আর গুণ করি, কি সমান কি লিখতে পারবো বলো? এখান থেকে আর আর গুণ করে কোনটা সমান কোনটা লিখতে পারবো? So P plus Q cos theta is equal to 1. পি প্লাস কিউ কস থিটা নাকি আলফা Alpha. সমান সমান 1, এটার সাথে এটা গুণ হচ্ছে আর জিরোর সাথে Oh, zero. সো দেখো আমি পি প্লাস কিউ কজ আলফা সমান 0 পাইছি, তো আমি একটা জিনিস করতে পারি যে কিউ কজ আলফা এটা সমান সমান কি লিখতে পারি, মাইনাস পি, ঠিক আছে? আচ্ছা, গেল এইটুকু আমাদের গেল, তো এখান থেকে আমরা একটা ডাটা পাইছি আপাতত। এবার যে ফান্ডামেন্টাল যে ইকুয়েশন বা হচ্ছে ভেক্টরের লব্ধির যে ইকুয়েশন, ওইটা ইউজ করি আমরা। এই যে এরকম একটা ইকুয়েশন ছিল, শিখছিলাম 2pq cos আলফা, ভালো কথা। এখন আর এর ভ্যালু আমাকে বলে দিছে যে আর ইকুয়াল টু 1/3 অফ কিউ, এর মান একটি অপরটির মানের এক তৃতীয়াংশ, তার মানে আর এর ভ্যালু কি 1/3 অফ কিউ, তাহলে এখানে আমি বসাই দিই, ঠিক আছে? আর এইখানে একটা কাজ করা যায়, যে এই যে কিউ কজ আলফা আছে, কিউ কজ আলফার ভ্যালু তো আমরা মাইনাস পি পাইছি এখানে, তাহলে আমরা কিউ কজ আলফার জায়গায় মাইনাস পি বসাই দিতে পারি, বুঝা গেছে? তাহলে 2p আর কিউ কজ আলফা মাইনাস পি বসাই দিলাম, তাহলে দেখো তো কি আসে, 1/3 অফ কিউ, এটা সমান সমান কি আসে, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হবে, বোঝা যায় এটা? শিওর? আচ্ছা, তো এখন তুমি এটাকে বর্গ করো, বর্গ করলে কি পাবো, 19 কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে ফাইনালি যদি তুমি অনুপাত বের করো,
মানে যে দুই পাশে কাটাকাটি বিয়োগ-টিয়োগ করে অনুপাত বের করো, তাহলে তুমি P/Q কত পাবা? 2√2:3 এরকম কিছু পাবা। বুঝা গেছে? এই যে এই লাইন থেকে বিয়োগ-টিয়োগ করার পরে যদি তুমি হচ্ছে অনুপাত বের করো, এইটা পেয়ে যাবা। তার মানে এটা হচ্ছে তোমার কোশ্চেনের প্রুফ বা অ্যান্সার। বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। আচ্ছা, তো দুইটা অঙ্ক তো আমি করলাম, এখন নিজে একটা করার ট্রাই করো। খাতা বই তো কিছু আনো নাই, যাও নিয়ে আসো খাতা। জি স্যার। আচ্ছা আনছি। আচ্ছা, ইজি একটা কোশ্চেন, নিজে দেখো সলভ করার চেষ্টা করো। ফিজিক্সে এই কোশ্চেন সলভ করছো? ওকে, লিটারালি ইজি অঙ্ক। ফিজিক্সে এই কোশ্চেন সলভ করছো তুমি, ভেক্টরের মধ্যে ছিল। তো দেখো এখন এটা পারো কিনা, চেষ্টা করো নিজে একটু।
আচ্ছা একটু হেল্প করি। সেটা হচ্ছে যে দেখো কি বলছে, যখন সমকোণে কাজ করে তখন হচ্ছে লব্ধি কত এত, আর দুইটা বলের হাইয়েস্ট লব্ধি হচ্ছে এত, ঠিক আছে? তো সমকোণে কাজ করলে কি হবে বলো, যে তোমার ব্যাপারটা এরকম, একটা যদি এইদিকে কাজ করে একটা ঠিক তার লম্বভাবে কাজ করতেছে, ঠিক আছে? এইদিকে যদি পি কাজ করে এদিকে কি কাজ করবে, কিউ, মানে মধ্যবর্তী কোণ যে আলফা, ওইটা 90 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে? তো তখন আমাকে কি বলছে, লব্ধি হচ্ছে তোমার এত হবে। তাহলে সমকোণে কাজ করলে তুমি ওই যে লব্ধির ইকুয়েশনটা লেখো, 2p q cos আলফা। এখন আলফা যেহেতু 90, cos আলফার ভ্যালু কত হবে বলো? cos আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos আলফা সমান কত হবে? cos 90 এর ভ্যালু কত? so 1 থাপ্পড় খাবা। 9 10 থেকে পড়ে আসতেছো, 11 গেছে গা, 12 শেষের দিকে, তুমি cos 90 এখন 1 বলতেছো। তাহলে sin 90 কত তাইলে? so sin 91 cos 90 0। cos 90 হচ্ছে 0। তো এখানে cos 90 থাকার কারণে এই টোটাল টার্মটা গায়েব হয়ে যাবে, কারণ এটা 0 হয়ে যায়, yes ঠিক আছে? তো এই যে আর এখন এটার ভ্যালু কত, 2√13। তাহলে 2√13 সমান হচ্ছে এটা, হচ্ছে। yes sir আর আরেকটা কি বলছে, বৃহত্তম লব্ধি কত, 10 নিউটন। তো মানে যে পি আর কিউ যদি কখনো ম্যাক্সিমাম হয়, সেই ভ্যালুটা কত হবে, 10 নিউটন। তাহলে ম্যাক্সিমাম কখন হবে, খেয়াল করো, আমাদের আবার এই লব্ধির ইকুয়েশন যদি আবার যাই, এটা যদি চিন্তা করি, cos আলফা, ঠিক আছে? তো যদি আবার চিন্তা করি, এইখানে কেসটা এখন আলফা এখন 90 না, কিন্তু এখন যে কোনো কিছু হইতে পারে, ধরলাম এইখানে কিউ, এইখানে পি, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এখন এই আলফাটা যে কোনো কিছু হইতে পারে। তো এই আর এর ভ্যালু হাইয়েস্ট কখন হবে? পি কিউ দেখো এইগুলা কিন্তু কনস্ট্যান্ট, তুমি কত বল দিছো এইগুলা কিন্তু কনস্ট্যান্ট। একমাত্র চেঞ্জ হবে তুমি এই আলফাটা যদি চেঞ্জ করো, মানে এদের মধ্যবর্তী কোণটা যদি চেঞ্জ করো, তাহলে পসিবল। বুঝে গেছে? পি কিউ হচ্ছে কনস্ট্যান্ট। তো খেয়াল করো, আলফা যদি মানে কজ আলফার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, তাহলে কিন্তু লব্ধির ভ্যালু ম্যাক্সিমাম হবে। মানে এইগুলো কনস্ট্যান্ট, তো একমাত্র হচ্ছে যদি এটা যদি সবচেয়ে বড় হয়, কজ আলফাটা, তাহলে হচ্ছে লব্ধি সবচেয়ে বড় হবে। তো কজ আলফার সবচেয়ে বড় ভ্যালু কত, কস থিটার সবচেয়ে বড় ভ্যালু কত বলো? so 1 1। কস থিটার সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 1। তাহলে কজ আলফা যদি 1 হয়, বা কস থিটা যদি 1 হয়, তো ওই থিটা বা আলফা সমান কত, 0 ডিগ্রি। তাহলে এটা যদি 0 ডিগ্রিতে কাজ করে তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু দিবে, রাইট? তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালুটাকে আর ম্যাক্স বলতেছি। আর যদি 0 ডিগ্রিতে কাজ করে তাহলে দেখো কি হয়, কজ আলফা 1 হয়ে যাবে, সো 2pq। ভেতরের এইটাকে কোনো ফর্মুলার সাথে মিলাতে পারতেছো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, কোনো ফর্মুলার সাথে মিলাতে পারতেছো? yes sir কি ফর্মুলা? so is a vector ঘোড়ার ডিম। পি প্লাস কিউ হোল স্কয়ার লেখা যায় না, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা না ভেতরেরটা? এটা কি একটা ভেক্টর একটা সূত্র ছিল ওই যে লব্ধি বাই করতাম যে ওইটাই তো, ওইটা থেকেই তো আসছে এখানে, এটা থেকেই তো, এই যে এটা থেকেই, এটাই হচ্ছে ভেক্টর শেষ সূত্রটা। তো ওইটা থেকে এইটা যখন আসছে এখন রুটের ভেতর, এটা দেখো তো এ প্লাস বি হোল স্কয়ার মতো হয়েছে। আচ্ছা দিছে তাহলে এটা কি হয়, ভেতরে পি প্লাস কিউ হোল স্কয়ার, আর রুটটা উঠে যাবে, তখন স্কয়ারের রুটে উঠে গেলে তুমি আর ম্যাক্স সমান কত পাবা, পি প্লাস কিউ, বুঝছি? yes sir তার মানে এই আর ম্যাক্স এর ভ্যালু এখন কত, 10 নিউটন বলেছে। দ্যাট মিন্স কি,
10 ইকুয়াল টু কত? p প্লাস কিউ। সো এই যে একটা ইকুয়েশন পাইছো আর এই যে একটা ইকুয়েশন পাইছো, ঠিক আছে? এই ইকুয়েশনটা আর এই যে এখানে একটা ইকুয়েশন 10 ইকুয়াল টু p প্লাস কিউ, 1 নাম্বার ইকুয়েশন। এই হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 1 আর 2 সলভ করে তোমার p আর q এর ভ্যালু বের করতে হবে। প্রতিস্থাপন, বেসিক্যালি প্রতিস্থাপনে করবা, অথবা যদি অন্য কোনো ভাবে করতে পারো, ওইভাবে করে তোমার ভ্যালুটা বের করতে হবে। সো ভ্যালু বের করো, বের করে বলো কত হয়। স্যার p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 10, আর একটা তো নাই। এই যে 1 নাম্বার ইকুয়েশনে যেটা, এই যে এখান থেকে পাইছি আমরা। প্রথম কন্ডিশন কি ছিল? যে লম্বভাবে কাজ করে আলফা 90। আলফা 90 হলে কজ 90 কত? 0 হয়ে যায়। ওইখান থেকে তো আমরা পাইলাম যে আর সমান এটা, আর ওই আর এর ভ্যালু এখানে বলা আছে 2√13। বুঝা গেছে? জি স্যার। তো ওইখান থেকে ইকুয়েশন 1 পাইছি, আর ইকুয়েশন 2 পাইছি যে এইখানে, এটা আমরা এখানে লিখছি। আচ্ছা, খেয়াল করো, তোমার হচ্ছে কোশ্চেনের অ্যান্সার কি? পি সমান কত আর কিউ সমান কত, এটা নাকি হচ্ছে অন্য কিছু জিজ্ঞাসা করছে? কোশ্চেনটা আমার কাছে চাইছে কি, পি কত কিউ কত, নাকি হচ্ছে অন্য কিছু? লব্ধির মান। কোন সময়? লব্ধিমান লব্ধির কখন? মান লব্ধিমানটা কখন, কোন কন্ডিশনে? 120 ডিগ্রি কোণে। এক্স্যাক্টলি। আমার কিন্তু ডিফাইন অ্যাঙ্গেলে ক্রিয়া করলে হচ্ছে এই লব্ধি বলে দিছে। এখন বললো যদি 120 ডিগ্রি কোণে কাজ করে তখন লব্ধি কত হবে। ঠিক আছে? তো আমার পি কিউ তুমি বের করে করতে পারো, বাট আমার কাছে ওইটা অনেক একটু কঠিন মনে হয়। সো আমি হচ্ছে পি কিউ বের করবো না, মানে পি কত কিউ কতটা বের করবো না, আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি। তুমি বাসায় হচ্ছে পি কিউ বের করে করতে পারো। এক সেকেন্ড, একটু স্ক্রিনশটটা নিয়ে আমি। ওকে, সো আমি ফাইনালে যে এই দুইটা লাইন পেয়েছি ওই দুইটা লাইন একটু রাখবো আমরা। ফাইনালি আমরা এটা পাইছি যে 2√13, এটা সমান সমান হচ্ছে এরকম। আর 10 সমান পাইছি হচ্ছে এটা। ওকে, তো এই যে প্রথম লাইন থেকে আমি এই যে এই লাইনটা থেকে একটু যদি বর্গ করি, কি লেখা যায়? 4 × 13 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লেখা যাবে। প্রথম লাইনটাকে বর্গ করছি জাস্ট। জি স্যার। আচ্ছা, এখন আমার ওই যে যেই কন্ডিশনে বলছে যে লব্ধি কত, ওই কন্ডিশনে আমি ইকুয়েশনটা ইউজ করি। আগে ইকুয়েশনে লিখেছি যে লব্ধি ইকুয়েশনটা কি, রাইট? এই যে এটা, যেখানে তোমার আলফা সমান কত, আলফা সমান বলছে 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রি কোণে কাজ করলে এই আর এর ভ্যালু কত হবে সেটা চাইছে। তো খেয়াল করো, আমি কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই ভ্যালুটুকু জানি। পি জানি না, কিউ জানি না, বাট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা কত সেটা জানি। কিন্তু কত? এই যে 4 × 13।
বোঝা গেছে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এই টোটাল ভ্যালুটা কিন্তু জানি 4 ইনটু 30। পি জানি না, কিউ জানি না, ঠিক আছে? তখন আমার পি কিউ লাগবে। সো পি কিউটা কেমনে বের করতে পারি? দেখো তো আমি একটা ইকুয়েশন এরকম লিখতে পারি কিনা, এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা দিয়ে। দেখতে পারো, এই যে এ প্লাস বি হোল স্কয়ার ভাঙছি জাস্ট, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab লিখতে পারবো না? জি স্যার। তো আমি পি প্লাস কিউ হোল স্কয়ার বাম পাশে আছে, আমি কিন্তু পি প্লাস কিউ এর ভ্যালু জানি, সেটা হচ্ছে 10 আগে পাইছি। সো এখানে 10 স্কয়ার লিখি, আবার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এটারও ভ্যালু জানি 4 ইনটু 13। সো আমি এখান থেকে মনে হয় 2pq কত সেটা পেয়ে যেতে পারি। কি হবে? 100, আর এটার 4 13 কত, মনে হয় 52। তো 52 বিয়োগ দিবা, এখানে তাহলে কত আসতেছে? 2pq। সো দেখো তো 2pq সমান কত হচ্ছে আমার? 48। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন আমি এখানে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার জানি, 2pq জানি, এই মাত্র বের করলাম, আর আলফা তো 120 ডিগ্রি। তো বসায় দাও, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হচ্ছে 4 13 52 52, 2pq এর ভ্যালু হচ্ছে 48 ইনটু cos 120। সো কত হয়? 52 cos 120 হচ্ছে তোমার মাইনাস হাফ, এটার ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 48 ইনটু হাফ। তো কত হয়? 52 মাইনাস 24, 52 থেকে 24 গেলে কত হয়? 28। 28। তাইলে √28, √28 কে 2√7 বানাতে পারবা? জি স্যার। কেমনে? কত স্যার রুট কত বললেন? এই যে √28, আর এখানে অ্যান্সার দেওয়া আছে 2√7। স্যার এটা তো 4 খালি 7 যে 28, 2, এটা 4 রুট মানে স্কয়ার করলে তো রুট 28 আসে না? স্কোয়ার কেন করবে ভেতরে, মানে ভেতরে 28 কে লেখা যায় কি 4 7 28, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটা বাইরে চলে আসবে ওটাকে তাহলে কত হয়? জি স্যার জি স্যার। সো এটা তোমার অ্যান্সার, এই যে এখানে যেটা দিছে। বোঝা গেছে? জি স্যার। সো এই ছিল কোশ্চেন। ট্রাই করতে হবে তো, ইজি কোশ্চেন গুলো পারো না কেন? ফিজিক্সে তো এই কোশ্চেন গুলো আসে। আচ্ছা, ওকে। জিপ ফাইল এক্সট্রাক্ট করতে পারো না তুমি? জি স্যার। পারো তো ডেস্কটপে? জি স্যার। ভিডিওটা যখন দিব সেটা কিন্তু জিপ ফাইল আকারে যাবে, কারণ হচ্ছে পুরো ফুল ভিডিও গেলে অনেক সাইজ মেবি হচ্ছে বড় হয়ে যায়, তো যায় না আর কি। জিপ ফাইল করে দিতে হবে আমার। আচ্ছা যাক, সো নেক্সট ম্যাথ করার আগে আমরা একটা টপিক শিখবো, সেটা হচ্ছে, খেয়াল আছে আমরা হচ্ছে ভেক্টরে কিছু জিনিস শিখছিলাম, যে লম্ব বিক্ষেপ নামে কিছু, লম্বাংশ। খেয়াল ছিল যে বলতাম যে এ ডট বি করে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কত, লম্বাংশ কত, মনে আছে কিছু? হ্যাঁ, জি স্যার। ওই জিনিসগুলো একটু আমরা দেখবো, যে তো এই লম্বাংশ। যে আর cos থিটা না রুট হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, cos এই যে যেমন হচ্ছে যে এরকম, যে এ ডট বি করলাম, তো আসলো কি এ বি কস থিটা। তো তোমাকে কোশ্চেন করছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কত হয়, তো তুমি কি বলতা? বি কস থিটা। বি কস থিটা হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, এটা বি কস থিটার ভ্যালু কত সেটা বের করতে আর কি। তো ওই জিনিসটাই, এই জিনিসটা এখানে একটা ব্যাপার আছে, যে লম্বাংশ উপপাদ্য। আহ, হ্যাঁ, লম্বাংশ উপপাদ্য। সো এটা দিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত কি করছি দেখো তো, যে একটা জায়গায় দুইটা ভেক্টর কাজ করতেছে, তিনটা ভেক্টর, মানে নর্মালি দেখছি যে দুইটা ভেক্টর কাজ করতেছে, তাদের লব্ধি বের করতেছে। দ্যাট ইজ এরকম যে এখানে দুইটা ভেক্টর কাজ করে,
এখানে একটা ভেক্টর কাজ করে, এখানে একটা, দুইটা, তাদের লব্ধি পাইছি আমি এই যে বরাবর। ওই যে ভেক্টরের যে সূত্রটা, ওটা বেসিক্যালি দুইটা ভেক্টরের জন্য পাইছি। বাট দুইয়ের যদি অধিক ভেক্টর কাজ করে তাহলে তখন লব্ধি কেমনে বের করবো, বা এই দুইটা ভেক্টরের লব্ধি অন্য কোনো ভাবে বের করা যায় কিনা, ঠিক আছে? ওইটা হচ্ছে করা যায় হচ্ছে লম্বাংশ দিয়ে। লম্বাংশটা কিরকম, তুমি ধরো এই বরাবর একটা ডিরেকশন দিছো, এই যে এই বরাবর একটা ডিরেকশন দিছি, আর দুইটা ভেক্টর, দুইটা না, ধরো তিনটা ভেক্টর কাজ করতেছে। এইখানে একটা ভেক্টর, এইখানে একটা ভেক্টর, এইখানে একটা ভেক্টর, ঠিক আছে? এই কালো লাইনটা হচ্ছে তোমার র্যান্ডম একটা ডিরেকশন, মানে এক্স অক্ষ চিন্তা করো। আর এখন কথা হচ্ছে এই এক্স অক্ষের সাথে চিন্তা করো যে প্রথম একটা ভেক্টর কাজ করে হচ্ছে p1, এটা p1, সেকেন্ড একটা ভেক্টর কাজ করে হচ্ছে p2, থার্ড একটা ভেক্টর কাজ করে হচ্ছে p3। এরা হচ্ছে র্যান্ডম র্যান্ডম কোণে কাজ করে, চিন্তা করো হচ্ছে এটা হচ্ছে θ1, এই যে এই কোণটা হচ্ছে θ2, আর এই যে p3 যে কোণে কাজ করে সেটা ধরো θ3, ঠিক আছে? আর এদের একটা লব্ধি, এই যে তিনটা ভেক্টর আছে না, এদের একটা ফাইনাল একটা লব্ধি পাওয়া যায়। লব্ধি ধরো হচ্ছে এই যে আর, এটা হচ্ছে লব্ধি। তো লব্ধি মনে করো, লব্ধি কাজ করে হচ্ছে থিটা কোণে, এই থিটা কোণে, ঠিক আছে? এটা যদি হয়, তো লম্বাংশ উপপাদ্যটা যে কি করা যায়, তুমি হচ্ছে এই এক্স অক্ষ বরাবর, এই যে র্যান্ডম যে ডিরেকশন নিছো সেই বরাবর সবগুলা ভেক্টর যেগুলো আছে, সবগুলা ভেক্টর, লব্ধি ভেক্টরটা আমাদের সবগুলা ভেক্টরের লম্বাংশ নিবা বা লম্ব অভিক্ষেপ নিবা। তো ও এক্স বরাবর p1 এর ভেক্টর লম্ব বিক্ষেপ কি হবে, ওই যে যার অভিক্ষেপ বের করতে বলে সেইটা cos থিটা, ঠিক আছে? সো p1 এর অভিক্ষেপ বের করতেছো, সো p1 cos থিটা। এখন থিটাটা কত p1 এর জন্য, দেখো p1 এইখানে θ1 কোণে কাজ করতেছে, কিন্তু p1 cos θ1। এরপর প্লাস দিয়ে দ্বিতীয়টা, মানে দ্বিতীয় ভেক্টর কি p2, তাহলে p2 এর অভিক্ষেপ কি হবে, p2 cos, এটা কাজ করতেছে θ2 কোণে, θ2 প্লাস p3, 3 নাম্বার যেটা আছে ওইটার অভিক্ষেপ, তার মানে p3 cos θ3, ঠিক আছে? এই টোটালটা সমান হবে যে লব্ধির যদি তুমি এখন অভিক্ষেপ নাও সেম দিকেই, তো লব্ধির অভিক্ষেপ কি হবে, আর cos, লব্ধি কত কোণে কাজ করে, থিটা কোণে, সো আর cos থিটা, ঠিক আছে? সো এই যে তুমি হচ্ছে এই ব্যাপারটা দিয়ে দেখো এই লব্ধি কিন্তু বের করতে পারবে, কারণ এইটার মতো সিমিলার আর একটা ইকুয়েশন বের করা যায়, সেটা হচ্ছে OX বরাবর, এই ইকুয়েশনটা হচ্ছে OX বরাবর লম্ব বিক্ষেপ, এটা হচ্ছে OX বরাবর। তুমি এক কাজ করতে পারো, OX এর লম্ব বরাবর অভিক্ষেপ বের করতে পারো। OX এর লম্ব বরাবর যদি বের করো তখন সব ঠিক থাকবে, খালি কজের জায়গায় জিনিসগুলো সাইন হয়ে যাবে, আর কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে? এখন এই 1 নাম্বার ইকুয়েশন, এইটা ধরো 1 নাম্বার ফর্মুলা, এটাকে ধরো 2 নাম্বার ফর্মুলা, এই দুইটা ফর্মুলা ইউজ করে তুমি লব্ধি বের করতে পারবা, অথবা তোমার কাছে লব্ধি দেওয়া থাকে অন্য কিছু, তুমি এই দুইটা ইকুয়েশন ইউজ করে ইজিলি বের করতে পারবা। বোঝা গেছে লম্বাংশ ফর্মুলাটা, বা লম্বাংশ দিয়ে কি করতে পারি আমরা, একের অধিক মানে 2-এর অধিক যতগুলা বল আছে সবগুলোর জন্য আমরা লব্ধি কিন্তু ইজিলি বের করতে পারবো, বুঝছি? আচ্ছা, এক সেকেন্ড। তো এটা যদি হয় আমরা একটা ম্যাথ দেখবো, ক্লিয়ার করি। ওকে, আচ্ছা ওইটা আমরা একটু সেকেন্ড পেজে যাই, দেখবো সেকেন্ড পেজে আমরা একটু।
ওকে, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে বুঝো কি বলছে আমাদের। পড়ো পড়ো, জোরে পড়ো। ও বিন্দুতে ক্রিয়াশীল পি কিউ বল দুটি লব্ধি আর যদি কোনো ছেদক পি কিউ আর বলের ক্রিয়ারেখাকে যথাক্রমে এত বিন্দু ছেদ করে তবে দেখো যে এটা হিসেবে। ওকে, ভালো কথা। তো কোনো বিন্দুতে পি কিউ আর কাজ করতেছে, তাই তো? তো আমরা আগে এক কাজ করি যে র্যান্ডমলি একটা ডিরেকশন সিলেক্ট করি, যে ও এক্স একটা ডিরেকশন সিলেক্ট করলাম আমরা। ধরো ও এক্স সিলেক্ট করলাম। এখন এটার সাথে পি কিউ বল দুইটা কাজ করতেছে, দুইটা ধরো ডিফাইন ডিফাইন অ্যাঙ্গেলে। এখানে ধরো পি কাজ করতেছে, এখানে ধরো কিউ কাজ করতে, এক সেকেন্ড একটু, এখানে ধরো কিউ কাজ করতেছে। তো পি ধরো তোমার কত কোণে কাজ করে কি বলবো, পি ধরো হচ্ছে থিটা 1 কোণে কাজ করতেছে। এবারে হচ্ছে তোমার পি, এবারে হচ্ছে পি কাজ করে। আর এবারে আবার ধরো কিউ কাজ করে, সেটা হচ্ছে ধরো থিটা 2 কোণে কাজ করতেছে। আর এদের লব্ধি ধরো এই দিক দিয়ে কাজ করতেছে, এ হচ্ছে আমার আর। এটা কত কোণে কাজ করে, এটা হচ্ছে থিটা কোণে কাজ করে। এক সেকেন্ড, আমরা একটু কিউটাকে একটু বেশি বাঁকায় ফেলছি, ছেদক আঁকতে কষ্ট হবে আমাদের পরে। দাঁড়াও। ওকে, এবার আবার হচ্ছে কিউ, আর তাহলে এইটা হচ্ছে থিটা 2। ওকে, যাক পাইছি। এখন এই যে এই বরাবর হচ্ছে রেড লাইনটা তোমার লব্ধি কাজ করতেছে, আর লব্ধিটা চিন্তা করলাম ও এক্স এর সাথে থিটা কোণে কাজ করে। ঠিক আছে, তো এখন কি বলছে, এদের একটা ছেদক, এই পি কিউ আর বল তিনটার ছেদক, এইটা ছেদক যদি আঁকো, সেইটা তোমার এই ও পি ও কিউ এই রেখাগুলাকে কোন কোন বিন্দু ছেদ করে, এল এম এন এই তিনটা বিন্দু ছেদ করে। তো একটা ছেদক আঁকি আমরা আগে। আচ্ছা, ছেদকটা ওইখানে ভালো হয়নি। ওকে ওকে, তো এই যে ছেদক আঁকছি, তো কি বলছে এই ছেদকটা কোন কোন বিন্দুতে ছেদ করবে, এল এম এন। তাহলে ও পি কে এল বিন্দুতে, এই যে এটা হচ্ছে এল। ও কিউ কে এম বিন্দুতে, এটা হচ্ছে এম। আর ও আর কে এন বিন্দুতে, তাহলে এটা হচ্ছে এন। বোঝা গেছে? তো এটা যদি হয়, এটা দেখাইতে বলছে। ভালো কথা। আচ্ছা, আমরা ও এক্স টাকে এত বড় না নিই, আমরা ও এক্স টাকে, যে এই বিন্দুটাকেই ও এক্স, মানে এটাকে এক্স বলতে পারি, যে এই ফাইনাল এই বিন্দুটাকে। আচ্ছা, ভালো কথা। এখন হচ্ছে আমরা লম্বাংশ নিব, দ্যাট ইজ এই যে ও এক্স বরাবর লম্বাংশ নিব। ও এক্স বরাবর যদি লম্বাংশ অ্যাপ্লাই করি, তাহলে পি, এই পি ও এক্স এর সাথে কত কোণে কাজ করে, থিটা 1। তাহলে পি এর জন্য লিখবো পি কস থিটা 1 প্লাস কিউ। যদি দেখো কিউ ও এক্স এর সাথে কত কোণে কাজ করতেছে, এই যে থিটা 2 এই কোণটা, তাহলে কিউ এর জন্য লিখবো কিউ কস থিটা 2। আর কোনো বল নাই, সো সমান সমান লব্ধি হবে। তো লব্ধি কত, আর। আর কত কোণে কাজ করে, থিটা কোণ ও এক্স এর সাথে, তাহলে আর কস থিটা। বুঝে গেছে? হুম, শিওর? এখন যদি খেয়াল করো, আমি cos থিটা 1, এই ত্রিভুজটা দেখো, এইখানে এই অ্যাঙ্গেলটাই তো থিটা 1, তাই তো? এই যে এই ছোট অ্যাঙ্গেলটা, এইটাই তো থিটা 1। এটা যদি থিটা 1 হয়, তাহলে দেখো আমি ও এক্স এল এই ত্রিভুজটায়, ও এক্স এল ত্রিভুজটায় cos থিটা 1 এটা সমান সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ও এক্স, আর অতিভুজ কত, ও এল। দেখা যাবে? আবার সিমিলারলি এই যে কোন ট্রায়াঙ্গেল, এবার ট্রায়াঙ্গেল হচ্ছে ও
এন এক্স বা ও এক্স এন, ট্রায়াঙ্গেল ও এক্স এন, এটা যদি দেখি এই যে এই কোণটাই তো তোমার থিটা, রাইট? এটা তো হচ্ছে থিটা। তাহলে কস থিটা সমান আমি কি লিখতে পারবো? ভূমি বাই অতিভুজ, আগেন ভূমি হচ্ছে ও এক্স, অতিভুজ হচ্ছে ও এন, ঠিক আছে? জি স্যার। আবার আমি যদি এই যে বড় ট্রায়াঙ্গেল চিন্তা করি, ও এক্স এম, ট্রায়াঙ্গেল ও এক্স এম, এই ট্রায়াঙ্গেলে খেয়াল করো আমি কস থিটা টু, কজ এই যে অ্যাঙ্গেলটা কত, থিটা টু, তাহলে কস থিটা টু সমান আমি কি লিখতে পারবো? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ও এক্স, অতিভুজ হচ্ছে ও এম, জি স্যার। রাইট? সো আমি এই যা যা ভ্যালু পাইছি cos থিটা 1, cos থিটা 2 সবগুলো এখানে বসাই দিই। ঠিক cos থিটা 1 এর ভ্যালু হচ্ছে ox বাই ol, cos থিটা 2 এর ভ্যালু হচ্ছে ox বাই om, আর cos থিটার ভ্যালু হচ্ছে ox বাই on। তাহলে এখন দেখো এখান থেকে যদি সব জায়গা থেকে ox বাদ দিয়ে দিই, তাহলে প্রমাণটা কি হয় কিনা যে p বাই ol q বাই om ইকুয়াল টু r বাই on, প্রমাণটা হয়েছে? জি স্যার। সব জায়গা থেকে ox যায়, তো পরে এই কোশ্চেন থেকে ox তুমি বাদ দিয়ে দিতে পারো। তো তোমাকে যেটা প্রমাণ করতে বলছে এটা প্রমাণ হলো, তার মানে বুঝছে ব্যাপারটা? জি স্যার। ওকে, সো এই ছিল। এখন হচ্ছে তোমার কি বলে স্থিতিবিদ্যা মানে বলবিদ্যা চ্যাপ্টার, ম্যাথে সেকেন্ড পেপারে 8.8 চ্যাপ্টার আর হচ্ছে 9 চ্যাপ্টার, এটা কিন্তু কঠিন আছে। কঠিন বলতে হচ্ছে তুমি যদি প্র্যাকটিস না করো কখনো পারবা না। আর একটা অ্যাডভান্টেজ কি, এখানে হচ্ছে বোর্ডে যেগুলো আসছে বইতে দেখবা যে বোর্ড লেখা থাকে, এই বোর্ড এই বোর্ড, ওই অঙ্কগুলো করলেই হয়ে যায়, তোমার সবগুলো অঙ্ক করতে হয় না। ওইগুলো যদি করো তাইলে হয়ে যায়। আর এগুলো থেকে কিন্তু 2 সেট কোশ্চেন থাকবে, মানে 2টা সৃজনশীল কিন্তু থাকবে, সো বাদ দিতে আসলে পারবা না, বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে থাকো, আমি তোমাকে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, দুইটা এই জিনিসে দিয়ে দিচ্ছি আমি তোমাকে।